العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজরিন, সুবহানাল্লাহ বললেন ফায়দা না লস? লাভ না লস? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন? আমার বাড়ি কিন্তু সিলেট, মৌলভীবাজার জেলা। আমি তো সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না, আমার কথা তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। যদি না বুঝে থাকেন বলবেন ইনশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, এতে ফায়দা না লস? অনেক লাভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেমন লাভ শুনেন। আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়াতে এমন একটি বাক্য আছে যেই বাক্য জবানে উচ্চারণ করতে অতি হালকা এবং পাতলা। সাকিলাতান ইলাল মিজান কালিমাতান হাবিবাতান ইলার রহমান। ওই কালিমার বাক্যটা রহমানের কাছে অতি প্রিয়। কার কাছে অতি প্রিয়? রহমানকে। আর জুড়ে বলেন রহমানকে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরাতুর রহমানের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ওই কালিমার বাক্য জবানে অতি হালকা, মিজানের পাল্লায় অতি ভারী। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানের কাছে অতি প্রিয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই কালিমাকে মিজানের এক পাল্লায় রাখা হবে, আবার অপর পাল্লায় আল্লাহ দুনিয়া সাত আসমান সাত জমিনকে রেখে দিবেন। ভাইরা রে আমার, এরপরে ওই কালিমার পাল্লাটা বাড়ি হয়ে যাইবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো শুনো, ওই কালিমা কি জানো? ওই কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটা আমল আপনাদেরকে হেরে দিয়ে শিক্ষা দিয়ে দিলাম, আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়ে।
আর যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হই, নারাজ হই, ওই বান্দার কাছ থেকে আমার দেয়া নিয়ামতগুলোকে চিনাইয়া নেই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের দিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। মাহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক কি না? এর মধ্যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থতার মতো একটা নিয়ামত দান করছেন, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এই সুস্থতা কত বড় একটা নিয়ামত। বান্দা অসুস্থ না হইলে কিন্তু বুঝতে পারে না সুস্থতা কত বড় নিয়ামত। এই যে ডান হাত আছে, এই ডান হাত যদি ভাঙ্গা যায় বা কেটে যায় তাহলে বুঝবো বাম হাতটা কতটুকু প্রয়োজনীয়, কথা কোন, ঠিক কি না? আর যদি ডান হাত ভালো থাকে তাহলে বাম হাতের কদর বোঝা যায় না। পায়ের মধ্যে যখন আঘাত লাগে, ব্যথা পাই, তখন বোঝা যায় পাটা কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক কি না? হাঁটা যায় না। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। বাসা থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহর হুকুম মাগরিবের সালাত আদায় করতে পেরেছি, নামাজের পরপরই দ্বীনি এক মুবারক মজলিসে বসতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতকে সামনে নিয়ে, নবীজির ছোট্ট একখানা হাদিস শরীফকে সামনে নিয়ে অল্প কিছু সময় আজানের আগ পর্যন্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে ইখলাসের সহিত বলার এবং শোনার মতো তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা আবার আমাদেরকে একটি মেসেজ দিয়ে দিলেন যে হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে তোমরা গিয়া দুনিয়ার মহব্বতে পইরো না। কিসের মহব্বতে পইরো না ভাই? দুনিয়ার মহব্বতে পইরো না। দুনিয়ার মহব্বতে যদি পড়ো, দুনিয়া থেকে কিছুই নিয়ে আসতে পারবা না, বরং আরো ধ্বংস হয়ে যাইবা, ঠিক কি না? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই পৃথিবীতে অর্থাৎ আমি আপনি দুনিয়াতে আসার পূর্বে, আমার আর বয়স কত, 20-21 বছর, বা আপনাদের 30, 40, 50, 60 বছর এরকমই তো। আমাদের পূর্বে, ইতিপূর্বে আমাদের বাপদাদারা এই দুনিয়াতে ছিল, ছিল কি ছিল না? হয়তো আজ অনেকের বাপদাদা চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, কেউ কি এই দুনিয়াতে ইতিপূর্বে যারা আসছে, কেউ কি দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই, সবাই চলে গেছে। তার মানে আমি আপনিও একদিন চলে যাইব। এটা সত্য না মিথ্যা? আরো জোরে কোন, সত্য না মিথ্যা? আমি আপনিও একদিন চলে যাইব। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন। এই হায়াত নামক নিয়ামত যদি আল্লাহর হুকুম মতো চালাইতে পারি, রাসূলের তরিকা মতো যদি চলতে পারি, খোদার কসম আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাত সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি আল্লাহর হুকুম মতো আর রাসূলের তরিকা মতো যদি আমি আপনি চলতে পারি না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, আজ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করলেন তার গোলামি করার জন্য, তার দাসত্বগিরি করার জন্য। কিন্তু মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বিভিন্ন মূর্তির গোলামি শুরু করছে, ঠিক কি না? পীরের গোলামি শুরু করছে, মানুষের তাবেদারি শুরু করে দিয়েছে, মাখলুকের তাবেদারি শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানব জাতি, আমি আল্লাহ দুনিয়াতে জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করেছি? না, ধারণা ভুল। আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি।
না, আমি আল্লাহ অনার্থকভাবে সৃষ্টি করি নাই, একটি উদ্দেশ্য নিয়ে, মাকসুদ নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটাই হলো আল্লাহর গোলামি করা, ঠিক কিনা মাহতারাম হাজিরিন? কিন্তু আজ আল্লাহর গোলামি করতে মন চায় না, ঠিক কিনা? আমার আপনার চলাফেরা, উঠা বসা, মুআমেলা, মুআশারাত, আচার আচরণে এইগুলোই বোঝা যায় যে এই দুনিয়া থেকে আমি আপনি কেউ বিদায় হইব না। দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী, ঠিক না? যেইভাবে দুনিয়ার মহব্বতে পড়েছি, আল্লাহর ওয়ালি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, নাম হচ্ছে ফকি আবুল্লাহ সুমারকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়াতে বান্দা বান্দীদের তিনটি আশা আছে। এই তিনটি আশা, এই তিনটি দোয়া মানুষেরা আল্লাহর কাছে প্রতিনিয়ত করে, কিন্তু এই তিন দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল করবে না। এই তিন দোয়া আল্লাহ দুনিয়াতে কি করবে না ভাই? কবুল করবে না। শুনবেন এই তিন দোয়া কি? আল্লাহর ওয়ালি বলেন যে এই তিন দোয়া, তিনটা আশা দুনিয়াতে মানুষের সবচেয়ে বেশি, কিন্তু এই তিন আশা আল্লাহ তাআলা দুনিয়াতে পূরণ করবেন না। এই তিন আশা যদি বান্দা জান্নাতি হয়, আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার হলো বান্দা চির হায়াত চায়। কি চায় ভাই? চির হায়াত চায়। সবাই কিন্তু চির হায়াত চায়, কেউ মরতে চায় না। কেউ মরতে চায়? কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে কি হবে না? দুনিয়ার সমস্ত নাস্তিক পর্যন্ত এই কথা বিশ্বাস করে, মরতে হবে, ঠিক না? কিন্তু মানুষের চাওয়া আমি যেন চির হায়াত চাই, কিন্তু চির হায়াত পাবে না, এই দুনিয়াতে মরতেই হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো বান্দা চির যৌবন চায়। কি চায়? চির যৌবন চায়। কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বুইরা হতে চায়। মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা আবার রাগ কইরেন না আমার প্রতি। কেউ বৃদ্ধ হতে চায় না। এর বাস্তব প্রমাণ হলো বাজারের মধ্যে, সেলুনের মধ্যে চুল কাটতে যায়, আল্লাহু আকবার, কত দাড়ি পাকা সাদা মুরব্বীরা দাড়ির মধ্যে, সাদা দাড়ির মধ্যে কলপ লাগাইতেছে, কালো মেহেন্দি লাগাইতেছে, আছে না নাই? সাদা চুলের মধ্যে কালো মেহেন্দি লাগাইতেছে, আছে না? তার মানে বোঝা গেল এই মুরব্বী কাকা, মুরব্বী চাচা উনিও চায় যে আমাকে একটু ইয়াং ইয়াং বাপ লাগুক। কথা কোন ঠিক কিনা? যুবক যুবক বাপ লাগুক, বৃদ্ধ যেন না লাগে। কিন্তু এটা সম্ভব? এটা কি সম্ভব? তাহলে এক নাম্বার, বান্দা বান্দিরা চির হায়াত চায়, কেউ মরতে চায় না। মরতে হবে কি হবে না? চির যৌবন চায়। বৃদ্ধ হতে কেউ চায় না, বুইরা হতে কেউ চায় না, কিন্তু বুড়া হতে হবে কি হবে না? তিন নাম্বার হলো প্রত্যেকটা মানুষের আশা। বান্দার দুনিয়াতে আশার কোনো শেষ নাই। আজ একতলা বিল্ডিং এর মালিক হইছে, কালকে কইব আল্লাহ তাহাজ্জুদের সময়টা কইব আল্লাহ একতলা বিল্ডিং এর মালিক হইছে, আল্লাহ দুইতলা যদি হয়ে যাইতো। কথা কোন ঠিক কি না? জয়না বাজারে বিল্ডিং বানাইছে, দুইতলা বিল্ডিং। তার বন্ধু বান্ধবের সাথে আলাপ করতেছে, বন্ধু একটা বিল্ডিং তো বানাইছি জয়না বাজারে, এটা তো ছোট বড় ছেলের লাইগা, কিন্তু আমার খুব ইচ্ছা ঢাকা শহরে রাজধানীতে বড় ছেলের জন্য আরেকটা বিল্ডিং বানাইবা। এরকম চাহিদা আছে না নাই? পূরণ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ হায়াত নামক নিয়ামত তোমাকে দান করেছি। এই হায়াত নামক নিয়ামত দান করেছি। হায়াত নামক নিয়ামত পাইয়া দুনিয়ার মহব্বতে পইরা তুমি অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত আছো, শয়তানের দুখায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত আছো। বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে, গুনাহের রাস্তা থেকে ফিরে আয়, তাওবা কর। আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান ভাইরা রে আমার, এলাকার পর্দা নিশির মাঘ, এ যুবক ভাই কথাগুলা দিলের কান লাগাইয়া শুনেন। এ বন্ধু, এই দুনিয়া হচ্ছে কোন স্থায়ী জিন্দেগি। আমি আপনি চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবো না। এ যুবক, তোমার মতো কত যুবক দৈনিক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে,
এ ভাই আজকেরই তো একটা নিউজ দেখলাম আমাদের সিলেটে গোলাপগঞ্জ থানার মধ্যে মেইন রোডের মধ্যে একটা লোক মোটর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহু আকবার। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে লোকটার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, লাশ চিনার মতো কোনো কায়দা নাই। ভাইরা রে আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই যুবক ভাই, তুমি যৌবন পাইয়া বন্ধু বান্ধবের দুকায় পইরা এই টাচ মোবাইল পাইয়া দুনিয়ার গুনাহের মধ্যে তুমি লিপ্ত আছো, বন্ধু বান্ধবের মায়ায় পইরা গুনাহের মধ্যে লিপ্ত আছো। কিন্তু ভাইরা রে আমার, এই যৌবন কিন্তু তোমার চিরস্থায়ী থাকবে না। এই যৌবন তোমার শরীরের মধ্যে চিরস্থায়ী থাকবে না। এ যুবক, তোমার মতো আমিও তো যুবক। তোমার যেইভাবে শরীরের মধ্যে দেহের মধ্যে যৌবন আছে, আমারও তো যৌবন আছে। তোমার যেইভাবে গুনাহ করতে মন চায়, মেয়েদের পিছনে দৌড়াইতে মন চায়, এ মুসলমান ভাই, টাচ মোবাইল দিয়ে মেয়েদের সাথে গভীর রজনী পর্যন্ত চ্যাট করতে মন চায়, আমারও তো মন চায়। কিন্তু আমি কেন করি না জানো? আমার ভিতরে আমার আল্লাহর তাকওয়া, আমার ভিতরে আমার আল্লাহর ভয়, পরকালের ভয় আমাকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেয়। আমার গালের মধ্যে আমার রাসূলের সুন্নাত, আমার দেহের মধ্যে আমার রাসূলের সুন্নাত, এই সুন্নাতগুলা আমাকে গুনাহ করতে দেয় না। বাইরে রে আমার, আমার আল্লাহ এই হাত আমাকে আপনাকে দান করেছেন, এই চক্ষু আমাকে আপনাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের কাছ থেকে যখন হিসাব চাইবে, হে মুসলমান ভাই শোনো, আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছ থেকে হিসাব চাই, আমি রাসূল পর্যন্ত রেহাই পাইব না। এ মুসলমান ভাই, তোমার কেন আমল করতে মন চায় না? তোমার কেন ইবাদত করতে মন চায় না? বুঝতে হবে তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আজকে, এখনো সময় আছে, তুমি গুনাহের রাস্তাগুলা ছেড়ে দাও, তওবা করে ফেলো। আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা বান্দীদের কাছ থেকে যদি হিসাব চায়, কোন বান্দা হিসাব না দিয়ে পাড়া ঢুলাইতে পারবে না, পা দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করে, হে বান্দা, আমি আল্লাহ তোকে হাত নামক নিয়ামত দান করেছি, এ বান্দা আমি আল্লাহ তোকে চক্ষু নামক নিয়ামত দান করেছি, বান্দারে আমি আল্লাহ তোকে পা নামক নিয়ামত দান করেছি, এ বান্দা তোর দেহের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতগুলো দান করেছি, বান্দারে আমি আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতগুলো পাইয়া তুই আমি আল্লাহর গুনাহের মধ্যে লিপ্ত ছিলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিস নাই, আমি আল্লাহর হুকুম নামাজ পালন করিস নাই। বান্দারে, এজন্য তো আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, বান্দা বান্দিরা আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এ বৃদ্ধ বাবাজিরা, তোমাদেরকে বলি শুনো, আজরাইল আমাকে আপনাকে মেসেজ দিতেছে, আজরাইল দৈনিক আপনাকে আমাকে ডাকতেছে। এ মুরব্বী বাবাজিরা, তুমিও তো আমার মতো একদিন যুবক ছিলা। এ মুরব্বী বাজিরা, আমার মতো তোমার দেহেও তো একদিন যৌবন ছিল, শক্তি ছিল। আজ তোমাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, চোখের জুতি আগের মতো আর নাই, চোখের জুতি আগের মতো আর নাই, চোখের জুতি কমে গেছে, শরীরের জোড়াগুলা দুর্বল হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলা দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আপনারা আপনাদের এই জয়না থেকে মাওনা পর্যন্ত হেঁটে হেঁটে যাইতে পারতেন,
কিন্তু এখন আপনাদের বাসা থেকে জয়না বাজার পর্যন্ত হেঁটে যাওয়ার মতো তৌফিক নাই। কথা কোন ঠিক কিনা? কেন? শরীর দুর্বল হয়ে গেছে, আগের মতো আর শক্তি নাই। আল্লাহ আপনাকে মেসেজ দিতেছে, বান্দা তুমি এক সময় তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কি ছিলা? কথা বলার মতো শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দান করেছি। এ বান্দা হাঁটার মতো শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে হাঁটার মতো শক্তি দিয়েছি। এ বান্দা খাওয়ার মতো শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে খাওয়ার মতো শক্তি দিয়েছি। বান্দা আস্তে আস্তে তোমার যখন বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, বয়স যখন 4-5 বছর হয়ে গেল, তুমি মাকে মা বলে ডাকা শুরু করলা, তোমার শরীরের মধ্যে শক্তি আসলো, দৌড়াদৌড়ি শুরু করলা। বান্দা আরো যখন বয়স বাড়তেছে, তোমার শরীরের মধ্যেও শক্তি বাড়তেছে, শরীরের মধ্যে যৌবন বৃদ্ধি পাইতেছে। বান্দা এখনো কি সময় হয় নাই তোমার? এখনো কি সময় হয় নাই? দাড়িগুলা সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, দাঁত অর্ধেকটা পইরা গেছে। এখন আর আগের মতো ইচ্ছা করলেও গরুর হাড় ছিঁড়াইতে পারবেন? কথা কোন পারবেন? হাঁসের গোশত যদি ভাগ কইরা দেওয়া হয়, হাঁসের হাড় কি ছিঁড়াইয়া খাইতে পারবেন? পারবেন না। আল্লাহ কয় বান্দা এতগুলা তোমাকে মেসেজ দিতেছি, সময় আছে, ফিরে এসো, গুনাহের রাস্তা থেকে ফিরে এসো, আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দা আমি আল্লাহ তো তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। বান্দা তোর মায়ের পেটের ভিতরে ফেরেশতা তোর সমস্ত দেহ বানাইছে। বান্দা ফেরেশতা যখন তোর কপালের মধ্যে হাত দিয়েছে, ফেরেশতা তোর কপাল বানাইবে। আমি আল্লাহ ফেরেশতাকে নিষেধ দিয়েছি, এ ফেরেশতারা আমার বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইছস, আমি আল্লাহ তোকে নিষেধ দেই নাই। ফেরেশতা এখন আমার বান্দার কপালটাকে তুই বানানোর জন্য হাত দিয়েছিস। ফেরেশতা সাবধান, আমি আল্লাহ আমার বান্দার কপাল আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইব। আল্লাহ কয় হে বান্দা, এই কপাল তোর বড় সম্মানিত কপাল, এই কপাল বড় সম্মানিত কপাল। এই কপাল দিয়ে দুনিয়াতে গিয়ে তুই আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবি। বান্দা এজন্য আমি আল্লাহ তোর সম্মানিত কপালটাকে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। বান্দা এরপরেও আমি আল্লাহ তোকে অনেক আদর করে বড় মহব্বত করে আমি আল্লাহ তোকে বানাইছি। বান্দারে আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছি। ভাবছি তুই দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর দাসত্বগিরি করবি। এ বান্দা আমি আল্লাহর গোলামি করস নাই, শয়তানের দুখায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত ছিলি। বান্দা এখনো সময় আছে, তাওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর সব গুনাহগুলোকে মাফ করে দিব। বান্দা আমি চাই না আমি আল্লাহ তোকে জাহান্নামে দেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু চায় না বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিতে। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের বাহানা তালাশ করবে নাজাত দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের আমার উম্মতদের আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের হিসাব নিকাশ কইরা আল্লাহ তাআলা জাহান্নামী বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামী বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের বড় মায়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের বাহানা তালাশ করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে দেখি আমার বান্দার কোনো বাহানা তালাশ করি, দেখি আমার বান্দার কোনো ভালো কাজ আছে নাকি। ওই ভালো কাজ যদিও তাকে আমার বান্দার বাহানাটাকে তালাশ কইরা আমি আল্লাহ আমার বান্দাকে মাফ কইরা দিয়া নাজাত দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতে দেওয়ার পর জাহান্নামী বান্দা বান্দীদেরকে জাহান্নামে দেওয়ার পর দুইজন অবশিষ্ট বান্দা বান্দীরা থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে ডাক দিয়া কইব, এ বান্দা বান্দীরা, তোদের আমলনামা তো হিসাব নিকাশ করছি, তোমরা জাহান্নামে যাও, জাহান্নামে চলে যাও। কোথায় যাও? জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা যখন এই দুই বান্দাকে অর্ডার দিবেন যে বান্দা জাহান্নামে যাও, কিতাবের মধ্যে আসছে এক বান্দা এমন জোরে দৌড় দিবে, এক দৌড়ে জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। আর এক বান্দা আল্লাহর এই হুকুম পাওয়ার পর জাহান্নাম।
আসার পর আল্লাহ কইব, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিছি জাহান্নামে যাওয়ার জন্য, তুমি এমন জোরে দৌড় দিলা জাহান্নামের দরজার পাশে গিয়ে দাঁড়াইলা কেন? আর তোমাকে অর্ডার দিছি জাহান্নামে যাওয়ার জন্য, তুমি এক পা সামনে দাও আর এক পা পিছনের দিকে দিয়ে তাকাও কেন? কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার ঘটনা শুনে। তখন ওই যেই বান্দা এক দৌড় দিয়ে জাহান্নামের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে, জাহান্নামের দরজার গেইটে গিয়ে দাঁড়াইবে, ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আপনার নাফরমানি করছি, দুনিয়াতে আপনার হুকুম পালন করি নাই, আপনার হুকুম অমান্য করেছি। আল্লাহ এখন যখন আপনি আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, এটা আপনার দোষ নয়, আমার কৃতকর্মের ফল। দুনিয়াতে আপনি আমাকে আপনার গোলামি করার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু আমি দুনিয়াতে আপনার গোলামি করি নাই। আল্লাহ এটা আমার কৃতকর্মের ফল, আমার কর্মের ফল, আমার কামাই, আমি জাহান্নামের উপযুক্ত। আপনি আমাকে জাহান্নামী বলে যখন ঘোষণা দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে তো আপনার একটাও হুকুম মানি নাই, এখন যখন আপনি আমাকে অর্ডার দিলেন জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহ আমি আপনার হুকুমটাকে পালন করার জন্য আমি মনে মনে ভাবলাম, আহারে দুনিয়াতে তো আমার মালিকের কোনো হুকুম আমি পালন করি নাই, এখন আমার মালিক আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, যাই আমি আমার মালিকের হুকুম পালন করতে গিয়ে, আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করতে গিয়ে আমি এক দৌড় দিয়ে জাহান্নামের দরজার সামনে আইসা দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জোশ মারবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। দ্বিতীয় বান্দা যেটা এক পা সামনে দেয় আর এক পা পিছনের দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই, এটা কইব, ওই তুমি কি, তুমি কোন কারণে এটা করলা? ও কইব, আল্লাহ দুনিয়াতে তো আমারও তো একই ফল, দুনিয়াতে গিয়ে আপনার হুকুম পালন করি নাই, শয়তানের দুকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় পড়ে, বন্ধু বান্ধবের দুঃখায় পড়ে, আল্লাহ নষ্টা মহিলাদের দুঃখায় পড়ে আমি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ টাকা পয়সার দুঃখায় পড়ে, ধন দৌলতের দুঃখায় পড়ে আমি আপনার মতো মালিককে চিনতে পারি নাই। আল্লাহ যখন আপনি আমাকে হুকুম করেছেন যে জাহান্নামে যাওয়ার জন্য, আমি এক পা সামনে দেই আরেক পা পিছনে দেই, এই কারণে আমি দুনিয়াতে থাকতে শুনেছি আমার মা বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার মালিকের, আমার আল্লাহর, আমার স্রষ্টার, আমার মহান রব্বুল আলামিনের কোটি কোটি দয়ালু আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে অত্যন্ত মহব্বত করেন, দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহ তার বান্দা বান্দিদেরকে মহব্বত করেন। আল্লাহ যখন আপনি আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি তো জানি আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো রহমান, অত্যন্ত দয়ালু। আল্লাহ আমার মনে চাইতেছে, আমার মন বলতেছে, আমি যখন জাহান্নামের দিকে অগ্রসর হই, আমার মন বলতেছে আমার মালিকের কখন জানি কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে যাইবে, আমার মালিক কখন জানি আমার প্রতি দয়া এবং মায়া করে আমাকে আবার ডাক দিবেন, এ জাহান্নামী বান্দা আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ করে আল্লাহ এই আশা নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হই আর পিছনের দিকে তাকাই। আল্লাহ হাসি দিব, হাসি দিয়ে কইব, বান্দা যা, আমি আল্লাহ এটাই চাই তোদের যে কোনো একটা বাহানা তালাশ কইরা তোদেরকে নাজাত দিয়ে দেই। এ বান্দা আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ করে মাহতারাম হাজিরিন, এজন্য ভাই এই দুনিয়াটা অল্প দিনের জিন্দেগি, অল্প হায়াতের জিন্দেগি, আজ আছে কাল নাই, কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদি আজকে মারা যাই, আপনার আমার নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলবে, আর বলবে না আব্দুর রহমান, আর বলবে না আব্দুল্লাহ, আর বলবে না উসমান, আর বলবে না আব্দুল করিম, সবাই বলবে লাশ ঘর থেকে বাহির করো, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আপনি মারা যাওয়ার পর আমাকে আপনাকে গোসল করাইয়া, কাফনটুকু পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া, যখন আমার আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার আপনার ছেলে মেয়ে ভাই বাইস্তা ইত্যাদি যারা আছে, আমার আপনারা হাল পাড়া প্রতিবেশী যারা আছে, আমার আপনাকে জানাজার নামাজটুকু পড়াইয়া আমাকে আপনাকে কোথায় রাখবে বলেন তো দেখি? কবরের মধ্যে রাখবে। মাঝে কি কোনো সন্দেহ আছে? না, বলবে যে লোকটা তো বড় ভালো লোক আছিল, অনেক টাকা পয়সার মালিক আছিল,
শ্রীপুর থানার না শ্রীপুর উপজেলার চেয়ারম্যান আছে বা গাজীপুর জেলার এমপি, এই লোকটা বড় ভালো লোক আছে, লোকটা মারা গেছে, গোসল খোলাইয়া ভালো পোশাক পরিধান করাইয়া লোকটাকে আবার তার স্ত্রীর কাছে আইনা রাইকা দাও। এভাবে করবো? করবে না। আমাকে আপনাকে কবরের ভিতরে রাখা হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কবরের ভিতরে বান্দাবান্দিকে রাখার পর বান্দাবান্দিকে কবরের ভিতরে রাখার পর তার আত্মীয় স্বজন যখন তার কবরটাকে অতিক্রম করে যখন চলে আসবে, আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে আল্লাহর দুইজন ফেরেশতা আইসা বান্দাকে 3টা সওয়াল জবাব করবে। বান্দা যদি এই 3 সওয়ালের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সেই কবরের ফিকির করতে হবে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন। ভাইরা আমার, এবার আসুন, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অনেক লম্বা কথা বলে ফেলেছি। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ এই পৃথিবীর জন্য হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম তোমাদের জন্য রব্বুল আলামিন। আর আমি আল্লাহ এই পৃথিবীতে এমন একজন মানব প্রেরণ করেছি যিনি এই পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে চিনেন? সেই ব্যক্তিকে চিনেন? চিনেন না? বলেন তো রহমাতুল লিল আলামিন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রবকে আর জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আর আমার হাবিব, আমার দুস্থ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ভাই, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন পয়গম্বর দান করেছি। বান্দা বান্দিরা রে, তোমরা কোনোদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করো নাই, তোমরা কোনোদিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই যে আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাও। বান্দারে, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে আখেরি নবীর পয়গম্বর বানাইয়া এই দুনিয়াতে প্রেরণ করেছি। এ বান্দা শোনো, এই পয়গম্বরের কত দাম জানুনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমার কত দাম বৃদ্ধি করেছেন জানুনি? আমার সম্মান কত জানুনি? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওগো নবীজির পরেও আপনি বলুন, আপনার সম্মান, আপনার মর্যাদা কতটুকু? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, শুনো শুনো, আল্লাহ আমার এত সম্মান এত বৃদ্ধি করেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহর জান্নাতে পা রাখতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, আমি সম্মানিত নবী, দামি নবীর উম্মত, আমার উম্মতের দাম কত জানোনি? আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল
উম্মত আল্লাহর জান্নাতে পা রাখবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী করুণার ছবি উম্মতের কান্ডারি নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর জান্নাতে পা রাখবে না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ উম্মতে মুহাম্মদী আমি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করছি ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করবেন। তাহলে আমরা সম্মানিত নবীর সম্মানিত দামি উম্মত কিনা ভাই? আমাদের দাম কে বৃদ্ধি করে দিয়েছেন? আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আরো জোরে বলেন, আমাদের দাম কে বৃদ্ধি করে দিয়েছেন? আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একজন দামি নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এমন একজন সম্মানিত নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, যেই নবীর 63টা বছর হায়াতে জিন্দেগি শুধু উম্মতের জন্য ফিকির করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেই রাত যেই দিনে নবী উম্মতের জন্য কান্না করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কান্না করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন কান্না করেন? আপনার স্ত্রী খাদিজার জন্য কান্না করেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, খাদিজাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল, না না না, আমি রাসূল খাদিজার জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার মেয়ে আপনার কন্যা ফাতিমার জন্য কান্না করেন? কয় না না না, আমি রাসূল ফাতিমার জন্য কান্না করি না। তাহলে কার জন্য কান্না করেন? আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন নাকি? আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল, না না না, আমি রাসূল আমার স্ত্রীদের জন্য কান্না করি না, আমি রাসূল আমার মেয়ে ফাতিমার জন্য কান্না করি না, আমি রাসূল আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না। জিবরাইল রে শুনো শুনো, আমি রাসূল এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি রাসূলের এই গুনাহগার উম্মতের জন্য কান্না করি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আল্লাহর রাসূল আমার আপনার জন্য কান্না করছে। এই রাসূলের উম্মত আমি আপনি হইয়া রাসূলের জন্য কি করতে পেরেছি? কথা কন, কিছু করতে পেরেছি? রাসূল আমাদেরকে যেইভাবে চলার জন্য বলছেন আমরা সেইভাবে চলতে পারতেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা রে, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, তো উম্মত তোমরা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? রাসূলের সুন্নতকে যদি আমি আপনি ভালোবাসতে পারি তাহলে এটাই রাসূলের মহব্বত হবে। কারণ রাসূলের মহব্বত আমার আপনার ভিতরে নাই, রাসূলের সুন্নত আমার আপনার মাঝে নাই, আর মুখে দাবি করি আমি আপনি রাসূলের আশিক হয়ে গেছি। সম্ভব? সম্ভব? এটা সম্ভব না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করলে এটাই আল্লাহর মহব্বত হয়ে যাবে। রাসূলের মহব্বত কেমনে হবে? বলে রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন রাসূলের সুন্নতকে মহব্বত। রাসূলের সুন্নত কিভাবে মহব্বত? বলে রাসূলের সুন্নত, প্রত্যেকটা সুন্নত যখন আমি আপনি পালন করব এটাই রাসূলের সুন্নতকে মহব্বত করা হবে। কথা কোন ঠিক কিনা? আর রাসূলের সুন্নত মহব্বত করলে এটাই রাসূলকে মহব্বত করা হবে, রাসূলকে মহব্বত করলে এটাই আল্লাহর মহব্বত হবে, আল্লাহকে মহব্বত করলে আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহও তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়ে। শুধু কি তাই আমি আল্লাহ ভালোবাসবো তাই না, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। মাহতারাম হাজিরিন, এমন একজন নবী, এমন একজন রাসূল আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এজন্য আমি আপনি খুশি না বেজার? এজন্য আল্লাহ পাকের আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই রসুল কিয়ামতের ময়দানে পর্যন্ত, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাইবে সেখানেও উম্মতের জন্য ফিকির করবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযান কয়টায়? 7:30। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্নাকাটি করবে। আল্লাহর রাসূল ময়দানে মাহশরে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পইরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়া আল্লাহর নবী আল্লাহর দরবারে কান্না করবে আর বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। ওই সময় জাহান্নাম সে তার বড় বড় গর্জন দিয়ে সামনের দিকে অগ্রসর করতে থাকবে। জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছি, আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিন। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে শব্দ করতে থাকবে। আল্লাহর রাসূল আরো আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামকে আটকাও, আল্লাহ জাহান্নামকে আটকাও, আল্লাহ জাহান্নাম থেকে আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহর রাসূল এইভাবে কান্না করবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, রে জিবরাইল যা 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 আরশের কুঠির মধ্যে দিয়ে দেখবে, আরশের কুঠির কিনারায় কিছু পানি রাখা আছে, এই পানিগুলা আমার হাবিবের কাছে দিবে, আমার দোস্তর কাছে দিবে। আর আমার দোস্তকে গিয়ে বলবি মাথা উঠানোর জন্য। আমার দোস্ত দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার দোস্ত দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার দোস্ত দুনিয়াতে অনেক কষ্ট মুজাহিদা করেছে, আমার দোস্ত দুনিয়াতে আমার কুদরতি কদমে অনেক সিজদা দিয়েছে। এ জিবরাইল যা আমার পয়গম্বরকে গিয়ে বল এখানে সিজদা দেওয়ার জায়গা না, কান্নাকাটি বন্ধ করার জন্য বল। আজ আমার বন্ধু আমার হাবিব আমার কাছে যা সুপারিশ করবে, যা দোয়া করবে, আমি আল্লাহ আমার বন্ধুর সব দোয়াগুলোকে কবুল করে নিব। জিবরাইল যা 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 এই পানিগুলা নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে আমার বন্ধুকে বলবি এই পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পানির পাত্রগুলা দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী পানিগুলা আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিন। আল্লাহর রাসূল জিবরাইলের কথা মতো এই পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সেটা দিবেন। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল জিবরাইলকে বলে, এ জিবরাইল এই পানিগুলা কিসের পানি? জিবরাইল কিল রে এই পানি কি হাউজে কাউসারের পানি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, এটা হাউজে কাউসারের পানি না। আল্লাহর রাসূল বলে, জিবরাইল এটা কি জমজম কূপের পানি? জিবরাইল কয়, না না ইয়া রাসূলুল্লাহ, এটা জমজম কূপের পানি নয়। আল্লাহর রাসূল বলে, জিবরাইল তাহলে এটা দুনিয়ারই কিসের পানি? দুনিয়ার কোন নদী নালার পানি? দুনিয়ার কোন সমুদ্রের পানি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, না না না, ওগো আল্লাহর নবী, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা জমজম কূপের পানি নয়। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতদের মধ্যে দুনিয়াতে এমন কিছু উম্মত বান্দা বান্দিরা ছিল যারা গভীর রজনীতে যখন সাপ বিচ্ছু পর্যন্ত ঘুমের ভিতরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত মাখলুকাত ঘুমের মধ্যে রয়েছে, আর ওই সমস্ত আপনার উম্মত বান্দা বান্দিরা তারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মাটির মধ্যে নামাজ বিছাইয়া আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পইরা ওই বান্দা বান্দিরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের চোখের পানি না খেরা গায়ে আসার আগে আগে আমার আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের চোখের পানিগুলোকে জমা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনাটা বলে, হে আবু বকর, চোখের পানির দাম কত জানোনি? জাহান্নামের ভয়ে কান্না করো, এই চোখের পানির দাম কত জানোনি? আল্লাহর কাছে এই চোখের পানির দাম এত দাম, আমার আল্লাহ তোমার এই চোখের পানিগুলোকে জমা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহতারাম হাজির, এজন্য যেই কথাটা বলতে চাই, এই অল্প হায়াতের জিন্দেগি আমি আপনি দুনিয়ার রং তামাশার মধ্যে মিশে আছি ভাই। আজ আসি কাল নাই, এই দুনিয়া থেকে চলে যাইব। আখিরাতের ফিকির করতে হবে। গুনাহ তো করে ফেলেছি, এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই, আছে? শুধু এক সুমহান মর্যাদাশীল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়াতে আগমন করেছিলেন তারা একমাত্র গুনাহ থেকে মুক্ত। কথা কোন ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস হয়? কথা কোন বিশ্বাস হয় ভাই? না কোনো সন্দেহ আছে? না, বিশ্বাস করতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ গুনাহ থেকে মুক্ত ছিলেন, আর আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? গুনাহ করা অস্বাভাবিক বিষয় নয়, গুনাহ করা স্বাভাবিক। গুনাহ করা কি স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে বান্দা গুনাহ করার পরেও গুনার উপর অটল অবিচল থাকা। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে গুনাহ করার পর বান্দা বান্দিরা গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলেছে। এরপরে যদি বান্দা আল্লাহর দরবারে খাঁটি তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ ডাক দিব, এ বান্দা, হায়াত নামক নিয়ামত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি কি মনে করতেছো আমার কাছে আসতে হবে না? আসতে হবে। আচ্ছা, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের সিলেটের এই দিকে এই যে মৌসুম আসতেছে, ফুলাফান্ডা বাচ্চারা, ছেলেপেলেরা এই যে সুতা দিয়া গুড়ি, আমাদের এই দিকে কয় গুড়ি বা গুড্ডিও কয় আমাদের আঞ্চলিক ভাষায়। এই গুড্ডির মধ্যে সুতা লাগাই আকাশের মধ্যে উড়ায়। উড়ায় কি উড়ায় না? আপনাদের এইদিকে কি কয়? এটাকে গুড়ি কয়। আচ্ছা, এই যে গুটিটা উড়ায়, গুটির পিছনে কিন্তু আরেকটা লেজ থাকে, থাকে না? আকাশের মধ্যে উড়া লেজটা এইভাবে দৌড়াইতে থাকে। হ্যাঁ, আবার ছেলে ওই গুটির মধ্যে সুতা লাগাইয়া সে জমিনের মধ্যে দইরা সুতা তাছাইরা দেয়, গুড়ি উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, আবার এই গুড়ির পিছনে যে লেজটা থাকে, এই লেজ দৌড়াইতে থাকে, আর লেজ সে তার ভাষায় বলতে থাকে, আমাকে তো আর ধরতে পারবা না, আমি উপরেই চলে আসছি, আমি আর তোমার কাছে যাব না। এটা কি সম্ভব? ছেলে যখন রশিদ দইরা আস্তে আস্তে টান দেয়, গুড্ডি আসবে কি আসবে না? আসবে। আল্লাহ কয়, বান্দা, হায়াত নামক নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছি, তুমি কি ভাবতেছো আমার কাছে আসতে হবে না? হায়াতের রশি আমি আল্লাহর কাছে যখন টান দিব আস্তে আস্তে চলে আসবে। কথা কোন ঠিক কি? তার বাস্তব প্রমাণ এই দুনিয়াতে আমার আপনার চাইতে কত পাওয়ারফুল লোক ছিল, ছিল কি ছিল না? নমরুদ ছিল কি ছিল না? আবু জাহেল ছিল কি ছিল না? আরে ফেরাউন, সে তো নিজেই খুদা দাবি করছে। কথা কোন ঠিক কি না? খুদা দাবি করছে কি করছে না? এরপরেও কি দুনিয়াতে থাকতে পারছে?
দেখেন আল্লাহ তাকে এমন লাঞ্ছনার মুখ দিছে, ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এর প্রমাণ দিয়ে আল্লাহ দুনিয়ার সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বুঝাইতে চায়, যারাই আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাইবা, যারাই আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাইবা, আমার রাসূলের বিরুদ্ধে চলে যাইবা, আলেম উলামাদের বিরুদ্ধে চলে যাইবা, তোমাদেরকেও আমি আল্লাহ ওই নমরুদের মতো মৃত্যু দিব। কথা কোন ঠিক কিনা? বাস্তব প্রমাণ এই যে বুশ জুতার বাড়ি খাইছে না, তো নমরুদ তার মশা নাক ডাল মশা ঢুকছে কি ঢুকছে না? ঢুকছে। কথা কোন না? ঢুকছে। আমি এটা বিশ্বাস করি না। ঢুকছে, আমি বিশ্বাস করি না। আল্লাহ ঢুকাইছে। কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। কারণ মশা আপনাদের ওই মাওনা শ্রীপুর গাজীপুরে জয় নাকি মশার অভাব। আমি যেই মসজিদে থাকি ঘুমাইতেই পারি না মশার যন্ত্রণা। হ্যাঁ, এই যে মশা, একটা ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিছে। যদি মশা তার ক্ষমতা দিয়ে, তার শক্তি দিয়ে যদি ঢুকতে পারতো, তাহলে আপনাদের মাওনা শ্রীপুরে কি এমন কোন ঘটনা শুনছেন যে মশা ঢুইকা মরছে? শুনেন নাই? দেখেন আল্লাহ তাআলা। আচ্ছা, আপনাদের কাছ থেকে আরেকটা জানতে চাই, কোন তো নাকের উপরে চুল আছে কি নাই? নাকের উপরে চুল আছে না নাই? নাকের উপর, যাই হোক, জয়না আয়েশা শুনতে পারলাম যে নাকের উপরে চুল থাকে। নাকের উপরে চুল থাকে? নাকের ভিতরেই তো চুল থাকে। হ্যাঁ, আচ্ছা, নাকের ভিতরে চুল থাকে। এই নাকের ভিতরে চুল আছে, এর ভিতরেও আল্লাহ এমন একটা মেডিসিন আটা দিয়ে দিছে, জ্যৈষ্ঠ মাস হোক আর 8 মাস হোক 12 মাস এখানে ভিজা থাকে। কোথায় কোন ঠিক? এই মশাটা কেমনে এইভাবে ঢুকলো? আল্লাহ ঢুকাইয়া দিছে। কে ঢুকাইয়া দিছে ভাই? আল্লাহ ঢুকাইয়া দিছে। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার নাস্তিক মুরতাদেরা, আমি আল্লাহর বিরুদ্ধে যাইবা, আমার কোরআনের বিরুদ্ধে চলে যাইবা, আমার রাসূলের বিরুদ্ধে যাইবা, আলেম উলামাদের হকপন্থী আলেম উলামাদের বিরুদ্ধে যাইবা, তোমাদের মওত এইভাবে আবু জাহেল, নমরুদ, ফেরাউনের মতো মওত হইব। কথা কোন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ভাই, দুনিয়াটা টাকার জায়গা না। দেখেন আমি আপনি কত চেষ্টা করতেছি দুনিয়াতে থাকার জন্য, কিন্তু থাকতে পারবো ভাই? থাকতে পারবো? থাকতে পারবো না। আমাদের মা বাবা যখন অসুস্থ হইতো, সন্তানের মা বাবা যখন অসুস্থ হয়, সন্তান তার মা বাবাকে চিকিৎসা করার জন্য বড় বড় ঢাকা হাসপাতালে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঢাকা হাসপাতালেও চিকিৎসা না করাইলে বিদেশের মধ্যেও নিয়ে যায়। এরপরে কি মা বাবাকে বাঁচাইতে পারে? বাঁচাইতে পারে না। এই দুনিয়াটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। আপনি আমি আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রীদের জন্য এত কিছু করব, কিন্তু তারা কেউ আমার আপনার কাজে আসবে না। আসবে? কিয়ামতের দিন কেউ আমার আপনার কাজে আসবে না। আর স্ত্রী তো আমাকে স্বামী বলেই পরিচয় দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে 30 পারার মধ্যে সূরাতুল আবাসার মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, তোমার ছেলে মেয়ে, মা বাবা, বিবি বাচ্চা যা আছে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে, কেউ কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে তোমার ঈমান আর আমল। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ এই কথাটাই বলতে চাই, ঈমান আর আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, ঈমান আর আমল নিয়ে যদি আমি আপনি যাইতে পারি, তাহলে আমার আপনার জন্য পরকাল হয়ে যাবে সফল কাম। আর ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারি না, তাহলে ভাই পরকাল আমার আপনার জন্য বড় কঠিন একটা জায়গা হয়ে যাইবে, যেখানে কেউ কোনো কাজে আসবে না। রাসূল শুধু উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, এমনকি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ সুপারিশ করার কোনো পারমিশন পাইবে না। স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, বন্ধু আমাকে বন্ধু বলে পরিচয় দিবে না, ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না, বোন আমাকে বোন বলে পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। ভাই আমার সাথী হবে আমার ঈমান আর আমল। যদি ঈমান আর আমল ঠিক থাকে, যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দা বান্দীদের হিসাব নিকাশ করার পর আল্লাহ তাআলা আমার আপনার আমল নামা আমার আপনার ডান হাতের মধ্যে দিবেন। আমি আপনি তো আনন্দে আত্মহারা হয়ে যাইব, লাফাইতে থাকবো। আল্লাহ তাআলা
বলবেন, হে বান্দা বান্দি উদখুল ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা বান্দিরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করেছ, আমি রবের গোলামি করেছ, আমি আল্লাহর হুকুম মেনে চলেছ, বান্দা যাও এখন জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান আর আমল নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা জবান করে বলি আমিন। রাসূলের মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত আল্লাহ তাআলা আমার আপনার দিলের ভিতরে পয়দা করে দেন, সকলেই বলে আমিন।